যুবক ভাইরা খেয়াল করে, একজন মুসলিম নারী, কতজন? মাত্র একজন। কোনো হাজত হয়েছে, প্রয়োজন হয়েছে, তিনি গিয়েছেন বনু কাইনুকার বাজারে। কোথায়? এটা মদিনার ঘটনা, যখন শান্তি চুক্তি চলছে। শান্তি চুক্তি ওই ইহুদিদের সাথে সনদ আছে আমাদের। সেই মহিলা গিয়েছেন, নারী সাহাবী রাদিয়াল্লাহু আনহা, এক স্বর্ণকারের দোকানে। স্বর্ণকার ছিল ইহুদি। আর ইহুদিদের সাথে স্বর্ণের কি সম্পর্ক? এখনও তো সব সোনা ইসরায়েলি জমা করছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। এই মহিলার সোনার জরুরত। ইহুদি বলছে, মুখ থেকে নিকাবটা খোলো তো দেখি একটু। ওই যে এখন আমাদের বোনদের নিকাব খোলার জন্য অনেকে যে ট্রাই করে, মেলে বিষয়গুলো। সেই মুসলিম রমণী এটা করবেন না, না আমি এটা করতে পারি না। তো সে শয়তানি, ছলচাতুরি শয়তানি করে একটা সুতা বা দড়ি কিছু একটা দিয়ে সেই মুসলিম রমণীর, নারীর, মহিলা সাহাবীর জামার কোনো একটা জায়গায় চুপ করে একটা গিট দিয়ে দিয়েছে। উনি বুঝতে পারেন না। কোন কওমের কথা বলছি? বনু কাইনুকা। বনু ওই 3 গোত্রের একটা, যেটা মদিনায় আছে। তো ওই আমাদের বোন, আমাদের সেই নারী সাহাবী রাদিয়াল্লাহু আনহা, তিনি খেয়াল করেন নাই। প্রয়োজন শেষে যখন উঠে গিয়েছেন, দাঁড়িয়েছেন, সতরের কিছু অংশ দেখা গিয়েছে। কয়জন নারী? একজন। চিৎকার করে উঠেছেন তিনি, স্বাভাবিক, বুঝতে পারছেন কি সিচুয়েশন হতে পারে। ওই চিৎকার শুনেছেন একজন মুসলিম যুবক সাহাবী, যিনি ওই বাজারে ছিলেন। কতজন? সংখ্যাগুলো ভালো করে মনে রাখেন, যে কোনো সিরাতের কিতাবে খুঁজে থাকেন। কি হয়েছে? হে আমার ভাই, এই যে ইহুদি আমার সাথে কাজ করছে। ওই সাহাবী আল্লাহ নবীকে জানানোর প্রয়োজন মনে করেন নাই, কাউকে ডাকার প্রয়োজন মনে করেন নাই, বলেন নাই যে হে মুসলিম সাহাবীরা তোমরা কোথায় আছো, এইটা বলারও প্রয়োজন মনে করেন নাই। তরোয়াল ছিল, খুলে ওই ইহুদির গর্দান উড়াই গেছে। আজকে এই শায়েখদের কাছে গিয়ে ফতোয়া নিতে হয়, এটা জায়েজ কি না, তাই না? শায়েখরা ফতোয়া দিচ্ছে না, এইসব গন্ডগোলে যাওয়ার দরকার নাই। ওই যে হামাসের কথা বলছেন, এগুলো গন্ডগোল, এগুলো ফিতনা, আকীদা ওদের ঠিক নাই, এইটা সেইটা। আপনাদের মুনাফিক চিনতে এখনো বাকি আছে? এখনো আপনাদের মুনাফিক চেনা বাকি আছে বাংলার জমিনে? অনেক কথা তো আমরা একসময় বলতে পারি নাই, অনেক কথা বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারি নাই। এগুলো কি আমাদের মাঠে দেখে নিবেন ইনশাআল্লাহ, কি বলতে চেয়েছিলাম, কি পারি নাই। কিন্তু যেটা পারি নাই সেটা তো এখন আল্লাহ স্পষ্ট করে দিলেন। আপনাদের সবার সামনে স্পষ্ট হয়ে গেল যে আসলে গাদ্দার কারা, মুনাফিক কারা উম্মার মধ্যে। এরপরেও যদি চিনতে আপনি ভুল করেন, তাহলে আপনিও দাজ্জালের মধ্যে পড়ে গেছেন। আবার শোনেন, এই মুসলিম সাহাবী আল্লাহ নবীকে জানানোর প্রয়োজন মনে করেন নাই, সাহাবী থেকে ডাকার প্রয়োজন মনে করেন নাই। একজন বোনের সম্মান হানি করেছে এক ইহুদি, কোষ থেকে তরবারটা মুক্ত করে এক কোপে ইহুদির গর্দান নামাই দিয়েছে এই মুসলিম সাহাবী। রাষ্ট্রীয়ভাবে যুদ্ধ ঘোষণা করা হয়নি, কিন্তু একাই করেছেন কাজটা। এবার এই ইহুদিরা আবার এই মুসলিম সাহাবীর উপর ঝাঁপিয়ে পড়ে এই সাহাবীকে শহীদ করে দিয়েছে। এই সাহাবীকে শহীদ করে, এবার নবীর কাছে খবর পৌঁছালো কাইনুকার বাজারে ঘটনা ঘটছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেলেন, ক্ষুব্ধ হয়ে উঠলেন, তার চোখ আর চেহারা লাল হয়ে গেছে, টকটক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ হতেন, চেহারা কি হতো? লাল হয়ে যেত। তিনি গিয়ে ওই বনু কাইনুকার, তিনি এবার তার বাহিনী রেডি করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ম করে বের হলেন, তার বাহিনী রেডি করলেন, বনু কাইনুকাকে অবরোধ করলেন, বললেন যে ভালো ভালো যদি এখান থেকে বের হয়ে যাও তাহলে জানমাল নিরাপদ থাকবে, যদি যুদ্ধ করতে যাও একটারও গর্দান থাকবে না। বনু কাইনুকা ভয়ে বলল যে ঠিক আছে, আমরা এই ঘটনার প্রেক্ষিতে আমরা পুরো বসতি সবাই মিলে এখান থেকে চলে যাবো, তাও আমাদের সাথে যুদ্ধ করেন না। এই হলো ইহুদিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আমার সাহাবী তুমি নিজে আইন হাতে তুলে নিয়েছিলে কেন? আমাকে জিজ্ঞেস করো নাই কেন? আমার কাছে ফতোয়া নেওয়া নাই কেন? একজন মুসলিম রমণীকে মেরেছে তো কি হয়েছে? এত বড় ফাসাদের কি প্রয়োজন? যুদ্ধ ঘোষণার কি প্রয়োজন? এগুলো আপনাদের এই মুনাফিক আহলুল মুনাফিকদেরকে শোনায়। পরামর্শ করেছে, আল্লাহ নবীকে বলেছেন তুমি ভুল করেছো, হে আমার সাহাবী তুমি ভুল করেছো। এখন মানুষ বলে বেড়াচ্ছে ওরা ভুল করছে। 100 বছর থেকে ভুল করে যাচ্ছে।
100 বছর থেকে যে আমাদের জমি দখল করে বসে আছে, তারা যে ইট পাথর দিয়ে প্রতিহত করছে, এটা ভুল ছিল? এখনো আপনাদের মুনাফিক চিন্তা বাকি আছে। এবার যুদ্ধ ঘোষণা হলো, বনু কাইনুকার সাথে যুদ্ধ হলো, ওরা পেরে উঠলো না। পরে পুরো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ওদের যা ছিল ওইটা নিয়ে মদিনা থেকে বের হলো। এই প্রথম ইহুদি একটা কমকে মদিনা থেকে বহিষ্কার করা হলো। একজন মুসলিম নারীর সম্ভ্রমের জবাব তাদেরকে দিতে হলো এভাবে। আর এখন এই একটা মাসেই আপনি দেখছেন 12,000, 15,000, 16,000 না। এটা তো 1 মাসের যুদ্ধটা নতুন করে শুরু হওয়ার পরের কথা। এর আগে এই যে প্রায় 75 বছরের হিস্ট্রি আপনি ঘেঁটে দেখেন। ডক্টর রাগিব সার্জানির বইগুলো পড়েন, ডক্টর রাগিব সার্জানি, ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবির বইগুলো পড়েন, ইতিহাসবিদ তারা। দুজনের নাম বললাম, ডক্টর রাগিব সার্জানি, ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি। বইগুলো পড়ে দেখেন, ইতিহাস পড়ে দেখেন। 1914 সাল থেকে শুরু করে 2023 পর্যন্ত তারা কতগুলো বাচ্চাকে মেরেছে। ভাই আমাদের কারাগারে আছে, কারাগারে কীরকম বিহেভ ওদের সাথে করা হচ্ছে, আর কতগুলো মিসাইল তারা লঞ্চ করেছে, এবং কতগুলো হাসপাতাল উড়িয়ে দিয়েছে, কতগুলা। আর এখানে আপনি দেখছেন বনু কাইনুকার সাথে যুদ্ধ হয়েছে একজন নারীর সম্মানকে কেন্দ্র করে। তাহলে ওই যে শুরুতে বলেছিলাম যে আইওয়াস শোডাউন ফ্যান্টাসি, এগুলোতে কিচ্ছু হবে না, আসল জায়গাতে আমরা নাই। বিকজ ওই ইমান, ওই তেজ, ওই জজবা, ওই তাস্কিয়া, ওই ইমারা, ওই জামা, ওই আমির আমাদের নাই। ওই এতিম অবস্থায় বসে বসে আমরা নিজেদের ভাইদের দোষ চর্চা করতেছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এগুলো সহ্য করার মতো কোনো বিষয় না, মেনে নেওয়ার মতো কোনো বিষয় না। আর আমরা জানি যে আমরা এখানে অনেক বড় বড় কথা বলে হয়তো কিছু হবে না, কিন্তু আরশের মালিকের কাছে আমরা দায়মুক্ত হব ইনশাআল্লাহ। এভাবে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে শুরু করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী যুগটা এইভাবে। তারপরে একটা কথা আপনাকে বলে, আরেকটা গোত্রের নাম বলেছে নাজির, মনে আছে? এরা যখন দেখলো যে বনু কাইনুকার এই অবস্থা হলো, ওদের কিন্তু শয়তানি তখন আরও তুঙ্গে। ও বাই দ্য ওয়ে, এই বনু কাইনুকা এখান থেকে বের হয়ে গিয়ে কী করেছিল? এরা বের হয়ে কুরাইশদের সাথে যুক্ত হয়েছে, যাতে করে খন্দকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদে ফেলতে পারে। আর বাকি কিছু চলে গেছে খাইবারে। পরে আলী রাদিয়াল্লাহু আনহু রাতে খাইবার বিজয় হয়েছে। আর খন্দকের ঘটনা তো আপনারা পড়ে নিয়ে দেখেছেন। বনু নাজির এখন আতঙ্কে আছে যে এবার আমাদের না কি হয়। তাহলে কি করা যায়? প্ল্যান করলো, আচ্ছা নবীকে ডেকে নিয়ে আসা যাক, ডেকে নিয়ে আমরা বসে একটা শান্তি চুক্তি করা যায় কিনা। আল্লাহ নবী গেলেন, সাথে গিয়েছেন 2-3 জন সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব। বনু নাজিরের দেয়ালে হেলান দিয়ে বসে আছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেগোশিয়েট হবে, মানে কথা হবে, আর সংলাপ হবে, আলোচনা, ঠিক আছে। এবার বনু নাজিরের কিছু ছেলে নেতা চিন্তা করলো এটাই সুবর্ণ সুযোগ যে আগে আমরা যেভাবে নবীদেরকে হত্যা করেছিলাম, এবার মুহাম্মদকে বাগে পাওয়া গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার তাকে শেষ করে দেবে। কি করলো তারা? চাক্কি আছে না, চাক্কি বুঝেন, যে গম গুঁড়া করতো আগে, জাতা, এই জাতার 2-3টা পার্ট নিয়ে ছাদের উপরে গিয়ে প্রস্তুতি নিয়েছে, উপর থেকে ফেলবে আল্লাহ নবীর মাথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম আসা হাজির, শেষ। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে ওঠেন। কেন? আপনাকে মারার প্ল্যান করছে। আমি বললাম না তাকে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। তিনি উঠে আবু বকর সিদ্দিককে বলেন, ওঠো, হাঁটা শুরু কর। কেন? ইয়া রাসূলুল্লাহ, চলো। উঠে হাঁটা শুরু করলেন। পরে দেখা গেল সত্যি সে এই প্ল্যানটা করেছিল। আল্লাহ নবীকে আল্লাহ পাক সেভ করলেন। আবার যুদ্ধ ঘোষণা হলো এদের সাথে। এবার কোন অপরাধে? আল্লাহ নবীকে হত্যা করার চেষ্টার অপরাধে। সূরা হাসর পড়ে দেখেন, হাসরে ডিটেলস আছে। সামরিক অভিযান করা হলো ওদের বিরুদ্ধে, ওদের সব খেজুর গাছগুলোকে কেটে ফেলা হলো। আলটিমেটাম দেওয়া হলো 3 দিন বা 7 দিন সময় দিচ্ছি, বের হয়ে যাও, না হলে সবগুলোর গর্দান উড়াই দিন। ওরা বের হয়ে চলে গেল। এবার এরা কোথায় গেল? ওই খাইবারে গিয়ে আশ্রয় নিল। আরেকটা বাকি আছে, তার নাম বনু কুরাইজা। কি নাম? সন্ধি চুক্তির কথা মনে আছে আপনাদের? দফায় দফায় এরা ভঙ্গ করলো, এটা দেখলেন। কোন কোন পাপে? মুসলিম নারীর শ্লীলতাহানি, স্বয়ং রাসূলকে হত্যার চেষ্টা। 2টা কম চলে গেল, আরেকটা কম বাকি থাকলো। এরা বলল ঠিক আছে। আর এই বনু কুরাইজা ছিল সবচেয়ে শক্তিশালী, অস্ত্র শস্ত্র দুর্গ সব দিক থেকে।
এবার তারা বলল, ঠিক আছে, আমরা আমাদের মতো করে চলবো, আমাদের সাথে কোনো জ্ঞানজাম আমরা চাচ্ছি না, ঠিক আছে চলো, ভালো কথা। আল্লাহ নবী এটা বললেন যে বদরের মাঠে কোরাইশদের যে অবস্থা হয়েছে, সেই অবস্থা যদি তোমাদের উপরে না আসতে দিতে চাও তাহলে তাড়াতাড়ি ইসলাম কবুল করো। বনু কোরাইশা বলল, আপনি কি আমাদেরকে কুরাইশদের মতো দুর্বল মনে করেছেন? যদি আমাদের সাথে যুদ্ধ লাগে তাহলে দেখে নেবেন যে আমরা কত শক্তিশালী। আল্লাহ নবী সবর করলেন, তারপরেও ধৈর্য ধরলেন, সাহাবীদেরকে বলেন ধৈর্য ধরো। এবার খন্দকের যুদ্ধ চলছে, মনে আছে খন্দক? 10,000 সৈন্য নিয়ে কুরাইশরা এসেছে, সামনে খাল খুঁড়ে ফেলা হয়েছে, সবাই সিরাত পড়ুন বাসায় গিয়ে। কমপক্ষে এই সিরাতে খাতামুল আম্বিয়াটা পড়েন, অথবা নবী রহমতটা পড়েন, বা আর রাহিকুল মাখতুমটা পড়েন, এগুলো সব লেখা আছে। এবার তারা কোরাইশদের সাথে যুক্ত হলো। আল্লাহ নবীকে কথা দিল যে আমরা ওদের সাথে নাই, আমরা আপনাদের সাথে আছি। যখন কোরাইশরা আক্রমণ করলো, এরা আবার তখন পাল্টে নিয়ে নিল, আর কি পাশা পরিবর্তন করে ফেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কতদিন হয়েছে? প্রায় 1 মাস 1.5 মাসের মতো, 1.5 মাস মদিনা অবরোধ করে রেখেছে তারা। পরে আল্লাহ পাক ধূলি ঝড় পাঠিয়েছেন, ফেরেশতা নাজিল করেছেন, সাহাবীদের সাথে দফায় দফায় কয়েকটা সংঘর্ষ হয়েছে। তারা খন্দক খাল খুঁড়ে সামনে আসতে পারে নাই। ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই পরামর্শ দিয়েছিলেন, মনে আছে আপনাদের? যাই হোক, আবু সুফিয়ানের বাহিনী ফেরত চলে গেল খন্দক থেকে, তারা আর পেরে উঠল না। এবার বনু কুরাইজার সাথে ডিল করার পাল। ওই যে হাদিসটা এসেছে যে কেউ আসরের নামাজ পড়বা না বনু কুরাইজায় না গিয়ে, মনে আছে হাদিস? মনে আছে? সাহাবী 2টা দল হয়ে গেল, একদল আগে নামাজ পড়ে, একদল পড়ে। যেখান থেকে আমরা এই যে মাযহাবের দলিলগুলো নিয়ে আসি, যে সাহাবীদের মধ্যে 2টা মাযহাব হয়ে গেল। তো বনু কুরাইজায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধ করলেন। নবীজি বললেন, কেউ বর্ম খুলবে না, কেউ তরোয়াল রাখবে না, যতক্ষণ পর্যন্ত বনু কুরাইজাকে ওর সাথে আমরা ডিল না করছি। এবার বনু কুরাইজাকে বাগে পেয়ে, কুরাইশরা তো চলে গেছে, আবু সুফিয়ানরা চলে গেছে, ওদেরকে একা ফেলে এরা চলে গেছে। যদি মুসলমানরা সত্যি কিছু করতে পারতো, দেখতেন এরা এখনও এগুলো ফেলে চলে যাইত। এই বন্ডিং থাকতো না, পশ্চিমাদের বন্ডিং থাকতো না। ওরা সবসময় মানুষের সাহায্য নিয়ে চলেছে। এখানে যেমন মদিনায় মানুষের সহযোগিতা নিয়ে চলেছে, এখনও ওরকম পশ্চিমাদের সহযোগিতা নিয়ে চলছে। আগে ব্রিটেনের হাত ধরে ঢুকেছে, আমেরিকার হাত ধরে বড় হয়েছে, এখন নিজে অনেক শক্তিশালী হয়ে গেছে। কিন্তু এই বন্ডিংটা না থাকলে ওই অল্প কিছু 3-4 হাজার ভাই মিলে এদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে পারত। সম্ভব এটা। আরবের রাষ্ট্রের দরকারই নেই, তোরা ফুটবল খেলা দেখ নেইমারকে নিয়ে, ওটাই করতে থাক। ফুটবল খেলা দেখছে না এখন, আর মাঝে মাঝে বৈঠক করে আর বলে যে আমরা উদ্বিগ্ন, কিছু করা দরকার, হ্যাঁ, নিন্দা জানাই, ত্রাণ পাঠাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ক্ষমতা দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এটার একটা একটা করে ধরবেন, হিসাব নেবেন ইনশাআল্লাহ। জেরুজালেমের আশপাশে সব মুনাফিক বসে আছে, সব মুনাফিক বসে আছে। আর আমি আপনাকে সিরাত থেকে দেখালাম সাহাবীদের অ্যাটেম্পট কেমন ছিল। বনু কুরাইজাকে ঘেরানো হলো, ঘিরে বলা হলো যে তোমাদের এখান থেকে বের হওয়ারও কোনো সুযোগ নাই, যুদ্ধ করবা না আত্মসমর্পণ করবা। তারা বললো যে আত্মসমর্পণ করব। দেখেন, এর আগে 2টা কওমকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পারমিশন দিয়েছিলেন। পয়েন্টটা বুঝতে পারছেন? এই কওমটা যুদ্ধের মাঠে যারা গাদ্দারি করলো বনু কুরাইজার ব্যাপারে, নবীর ফয়সালা কি হবে? নবী বলছেন, সাদ বিন মুয়াজ যে ফয়সালা করবে সেটাই ফয়সালা। কোন সাহাবী? সাদ বিন মুয়াজ, বিশিষ্ট সাহাবী, আওস গোত্রের সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি ওই ফয়সালা করলেন যেই ফয়সালা উমর ইবনুল খাত্তাব বদরের মাঠে করতে চেয়েছিলেন। বদরের মাঠে যুদ্ধবন্দীদের ব্যাপারে উমরের ফয়সালা কি ছিল? কতল। ইয়া রাসূলুল্লাহ, রক্তপানের দরকার নাই, মুক্তিপণের দরকার নাই, সবগুলোকে কতল করে দেন, এরা থাকলেই সমস্যা সৃষ্টি করবে। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুক্তিপণের পক্ষে ছিলেন, তাই না? আল্লাহ পাক কিন্তু এর বিরুদ্ধে আয়াত নাজিল করেছেন। আয়াতগুলো পড়ে দেখেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই মতামতকে অগ্রাধিকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আর এখানে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ওই একই পদক্ষেপ নিলেন যে না, ছাড়া যাবে না, সবগুলোকে হত্যা করতে হবে। সব বালেগ, মানে যারা প্রাপ্তবয়স্ক, সবার শিরোচ্ছেদ করা হয়েছে সাদ বিন মুয়াজের হাতে।
এইটাই সেই কম। আর বাকি যেটা ছিল এটা চলে গেল খায়বারে। পরে হুদাইবিয়ার সন্ধির পরে, হুদাইবিয়ার সন্ধিটা একটু বোঝেন। হুদাইবিয়ার সন্ধি হচ্ছে কুরাইশের সাথে। কেন হচ্ছে কুরাইশের সাথে? আল্লাহ নবী কেন মেনে নিচ্ছেন? কারণ 10 বছর যদি তারা যুদ্ধ না করে আমাদের সাথে, কুরাইশরা যদি 10 বছর আমাদের সাথে যুদ্ধ না করে, তাহলে আমরা কিন্তু এবার অন্য শত্রুদেরকে দমন করার একটা সুযোগ পাব, তাই না? ব্যাপারটা বুঝতে পারছেন? যেই হুদাইবিয়ার সন্ধি হয়ে গেল, আল্লাহ নবী পরের বছরই খায়বার আক্রমণ করলেন। কারণ খায়বারের ইহুদিদেরকে আর কুরাইশরা সাহায্য করতে পারবে না। কত ম্যাচিউরড আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, দেখেন কত ম্যাচিউর ছিলেন। তার ম্যাচিউরিটি নিয়ে আলাদা লেকচার দেওয়া যায়। বদরের মাঠে তিনি যখন গিয়েছেন, আমরা গেলে কি করতাম? আগে নামাজ পড়তাম 2 রাকাত, তাই তো? নবীজি গিয়েই আগে বদরের কূপ দখল করেছে, তারপরে নামাজ দাঁড়িয়েছে। কথা বুঝতে পারছেন? বদরের কূপ যার হাতে, পানির নিয়ন্ত্রণ তার হাতে। যুদ্ধ করতে আসছিস, পানি ছাড়া তো চলতে পারবি না, আগে পানির কূপ দখল। ম্যাচুরিটি দেখেন, বুদ্ধি। হিজরত করতে যাবেন, মদিনায় যাওয়ার রাস্তা দিয়ে যান নাই, উল্টা দিকে গিয়েছেন। মানুষ মনে করবে যে এই দিক দিয়ে যেতে পারে, তিনি উল্টা দিকে গিয়ে গাড়ে সাওয়ারে গিয়ে রাত কাটাচ্ছেন। 3 রাত থেকেছেন, সব ঠান্ডা হয়ে গেছে, তারপরে যাওয়া শুরু করছে। ম্যাচুরিটি নিয়ে আরেকটা লেকচার দেওয়া যাবে, ওটা নিয়ে আমি এখন কথা বলছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞা, হিকমা কোন পর্যায়ে ছিল। এবার তিনি খায়বার আক্রমণ করলেন। খায়বারের ঘটনা আপনারা জানেন, আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। খায়বার মানে আলী রাদিয়াল্লাহু আনহু। তো খায়বার বিজয় হলো এই আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে।